गुड मॉर्निंग स्टूडेंट्स। आज আমি তোমাদের পড়াবো বয়েলস ল বা বয়েলের সূত্র। দেখো, এবার গ্যাসের আমাদের আয়তন, চাপ এবং উষ্ণতা এই সম্পর্কিত আমাদের দুটো সূত্র রয়েছে। একটা সূত্র হচ্ছে বয়েলের সূত্র, আরেকটা সূত্র হচ্ছে চার্লসের সূত্র। এবার দেখো, বয়েলের সূত্রতে আমরা গ্যাসের চাপ এবং আয়তন এই দুটোর মধ্যে সম্পর্ক আলোচনা করব। সাধারণত কি হয় যে কোনো একটা কঠিন পদার্থ, যেমন মনে করো পেনটা, এর উপর যদি আমি চাপ বাড়াই, মানে এর উপর অনেক বেশি বল প্রয়োগ করি, তাহলে কিন্তু এর আয়তনের কোনো পরিবর্তন হয় না। তেমনি তরল পদার্থের ক্ষেত্রেও তাই, আমরা যদি চাপ বৃদ্ধি করি তাতে তার আয়তনের কোনো পরিবর্তন হয় না। কিন্তু গ্যাসের ব্যাপারটা হচ্ছে একদম আলাদা। গ্যাসের ক্ষেত্রে কি হবে না, এক্ষেত্রে আমরা গ্যাসের উপর চাপ যদি বৃদ্ধি করি তাহলে তার আয়তনের পরিবর্তন হয়, আবার উষ্ণতা বৃদ্ধি করলেও আয়তনের পরিবর্তন হয়। যেমন মনে করো, এই যে একটা আমার কাছে বোতল রয়েছে, এই বোতলটা আমার একটা খালি বোতল, এর আমি ঢাকনাটা ভালো করে লাগিয়ে দিলাম। ঢাকনাটা লাগিয়ে দিলাম এমনভাবে যাতে এখান থেকে কোনো বাতাস বেরোতে না পারে। এবার যদি এর উপর আমি চাপ প্রয়োগ করি বাইরে থেকে, তাহলে কি হচ্ছে, এটা ছোট হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে এর ভেতরে আয়তনটা যে হচ্ছে সেটা কমে যাচ্ছে। তো যে কোনো গ্যাসের ক্ষেত্রেই আমরা যদি চাপ বৃদ্ধি করি তার আয়তন কমবে, আবার যদি উষ্ণতা বৃদ্ধি করি সেক্ষেত্রে আয়তন বাড়বে। তার মানে চাপ বাড়ালাম তখন আয়তনটা কমে গেল, আবার উষ্ণতা বাড়ালাম তখন আয়তন বেড়ে গেল। উল্টোটা করলেও হবে, যদি চাপ আমরা কমিয়ে দিই তখন আয়তনটা বেড়ে যাবে, আবার উষ্ণতা যদি কমিয়ে দিই তো আয়তন কমে যাবে। মানে গ্যাসের আয়তন, যেটা গ্যাসের আয়তন আমরা ভি দিয়ে প্রকাশ করি, এই আয়তন দুটো বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে গ্যাসের চাপ এবং আরেকটা হচ্ছে গ্যাসের উষ্ণতা। এবার এই চাপ এবং উষ্ণতা এই দুটো বিষয়ের উপর কিভাবে নির্ভর করে সেটা যদি আমাদেরকে বুঝতে হয়, তাহলে আমাদের দুটোকে একসাথে পরিবর্তন করলে এটা আমরা বুঝতে পারবো না। কারণ যে কোনো একটা পরিবর্তন হচ্ছে সেটা চাপের জন্য হচ্ছে নাকি আয়তনের জন্য হচ্ছে, সেটা বুঝতে হলে আমাদেরকে কি করতে হবে, হয় চাপ অথবা উষ্ণতা এই দুটোর মধ্যে যে কোনো একটাকে ধ্রুবক রাখতে হবে, অর্থাৎ একই রাখতে হবে। যেমন একটা এক্সাম্পল দিয়ে বলি, মনে করো তোমার দুজন বন্ধু আছে। হ্যাঁ, এই দুজন বন্ধুকে তুমি কি তোমার কিছু কথা, যেগুলো গোপন কথা মনে করো, বলা যাবে না, সেই গোপন কথাগুলো তুমি দুজন বন্ধুকে জানালে। এবার কি হলো, সেই দুজন বন্ধুকে জানানোর পর তুমি দেখলে যে তোমার সেই কথাটা, যেটা তুমি চাও না অন্য কেউ জানুক, জেনে গেল। মানে ওই দুজনের মধ্যে কেউ একজন জানিয়ে দিয়েছে। আবার তুমি দুজনকে কোনো কথা বললে, আবার দেখলে কথাটা বাইরে লিক হয়ে গেল, তার মানে সেই দুজনের মধ্যে কেউ বলেছে। এবারে দুজনের মধ্যে কে এই কথাটা বলেছে সেটা যদি বুঝতে হয়, তাহলে কি করতে হবে না, তুমি একজনকে এবার কথাটা বলবে, অন্যজনকে বলবে না। এবার দেখবে কথাটা লিক হচ্ছে কি না, দেখলে কথাটা লিক হয়ে গেল, তার মানে সেই বন্ধুরা জানাচ্ছে এই কথাটা। এই রকম ব্যাপার যে আমরা যদি এখানে চাপ এবং উষ্ণতা যে কোনো একটাকে ধ্রুবক রাখি, মনে করো উষ্ণতাটা আমি পরিবর্তন করব না, মানে কোনো একটা গ্যাসের উষ্ণতা যা আছে উষ্ণতাটাকে একই রাখলাম, কেবলমাত্র চাপকে পরিবর্তন করলাম। যদি আমি চাপকে পরিবর্তন করি, অর্থাৎ এটা যদি আমার পরিবর্তন করা হয়, এটা আমি পরিবর্তন করছি, আর উষ্ণতা, এই উষ্ণতাটাকে আমরা পরিবর্তন করব না, মানে উষ্ণতাটা যদি ধ্রুবক হয়, তাহলে আমরা যে সূত্রটা দিয়ে এটাকে প্রকাশ করতে পারবো যে গ্যাসের আয়তন এবং চাপের কি সম্পর্ক হবে, সেই সূত্রটাকে বলা হয় বয়েলের সূত্র। এটা বিজ্ঞানী রবার্ট বয়েল আবিষ্কার করেছেন যে গ্যাসের উষ্ণতা স্থির রেখে চাপের পরিবর্তন করলে তার আয়তনের কীরকম পরিবর্তন হয়। তো সূত্রটাই কি বলা হচ্ছে সেটা যেন আমরা প্রথমে একদম দেখে নিই, যে এই বয়েলের সূত্র কি বলছে, এই সূত্রটাই কিভাবে পরিবর্তন হয় সেটা এই সূত্রটার সাহায্যে প্রকাশ পাবে।
তাহলে উষ্ণতা স্থির থাকলে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। তাহলে এখানে দুটো কথা বলা হয়েছে, একটা হচ্ছে উষ্ণতা স্থির থাকলে, আরেকটা হচ্ছে নির্দিষ্ট ভরের গ্যাসের। তার প্রথমে আমাকে গ্যাস যেটা নিতে হবে সেটা হচ্ছে নির্দিষ্ট ভরের গ্যাস, মানে যেখানে গ্যাসটাকে আমি নেব সেই জায়গাটাকে ক্লোজ করে দিতে হবে, বদ্ধ করে দিতে হবে, যাতে ওখানে আর কোনো ভরের গ্যাস প্রবেশ করতে না পারে বা বেরিয়ে যেতে না পারে। নির্দিষ্ট ভর নিতে হবে, মানে গ্যাসের পরিমাণটা, গ্যাসের যে ভরটা সেটা নির্দিষ্ট থাকবে। তাহলে বাইরে থেকে যদি গ্যাস ঢুকে যায় তাহলে ভরটা বেড়ে যাবে, আবার গ্যাস যদি বেরিয়ে যায় সেখান থেকে তাহলেও কিন্তু ভরটা কমে যাবে। তো ভরের এই কমা বাড়া বন্ধ করতে হবে, যার জন্য আমি বোতলের ঢাকনাটা বন্ধ করে দিয়েছিলাম, যাতে করে ওখানে গ্যাসের কমা বাড়া না হয়। এটা হলো নির্দিষ্ট ভর। আরেকটা হচ্ছে যে উষ্ণতা যেন স্থির থাকে, গ্যাসের উষ্ণতার জন্য কোনো পরিবর্তন না হয়। এই দুটো বিষয়কে যদি স্থির করতে পারি আমরা, তাহলে গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এখন এই ব্যস্তানুপাত বলতে কি বোঝায়? তোমরা এটা নিশ্চয়ই ম্যাথমেটিক্সের অঙ্কে পড়েছো যে ব্যস্তানুপাত বলতে বোঝায় যদি ওয়াইয়ের সাথে এক্স ব্যস্তানুপাত হয়, মানে ওয়াইকে আমরা এইভাবে প্রকাশ করি যে ওয়াই ইজ প্রপোর্শনাল টু 1/x, এটা হচ্ছে ব্যস্তানুপাত 1/x এর সাথে। আর সমানুপাত বলতে কি বোঝায়? ওয়াইয়ের সাথে এক্স যদি সমানুপাত হয়, এটা এরকম, তাহলে এটা হচ্ছে আমার ব্যস্ত অনুপাত, ব্যস্তানুপাত। আর এই যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে বলা হয় সমানুপাত। তাহলে যদি এক্স বাড়লে ওয়াইও বাড়ে, সেটাকে বলা হয় সমানুপাত। আর যদি এক্স কমলে ওয়াই বাড়ে, তখন সেটাকে বলা হয় ব্যস্তানুপাত। তো এখানে কি হচ্ছে? এখানে গ্যাসের চাপ বাড়ালে আয়তন কমছে, আর চাপ কমালে আয়তন বাড়ছে। তার মানে আমরা এখানে কি বলতে পারি? এখানে আমরা বলতে পারি যে বয়েলের সূত্র যেটা, সেখানে বলা হচ্ছে যে কোনো একটা গ্যাসের আয়তন ভি সমানুপাতিক চিহ্ন 1/p। তাহলে এটা হয়ে গেল ব্যস্তানুপাত। তাহলে এটাই হচ্ছে বয়েলের সূত্রর গাণিতিক রূপ, যে কোনো একটা গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। যদি বলতো চাপের সাথে সমানুপাতে পরিবর্তিত হয়, তাহলে আমরা ভি প্রপোর্শনাল টু পি লিখতাম। এখানে ব্যস্তানুপাত বলেছে, তাই ভি প্রপোর্শনাল টু হবে 1/p। তাহলে এবার দেখো আমরা এখানে কি লিখতে পারি? যে কোনো একটা সমানুপাত বা ব্যস্তানুপাত বলতে কি বোঝায়? এখানে ব্যস্তানুপাত বলতে বোঝায় যে এখানে যদি তুমি প্রথমে মনে করো তুমি প্রেসারটাকে নিয়েছো কত, মনে করো প্রথমে তোমার চাপ ছিল 1 অ্যাটমসফিয়ার, মানে আমাদের বায়ুমণ্ডলে যে চাপ হয় অ্যাটমসফেরিক প্রেসার, সেই 1 বায়ুমণ্ডলীয় চাপ ছিল, যেটাকে আমরা 1 অ্যাটমসফিয়ার চাপ বলি। এই 1 অ্যাটমসফিয়ার চাপে কোনো একটা গ্যাসের মনে করো আয়তন যেটা ছিল, সেটা ছিল 10 ঘন সেমি, 10 ঘন সেমি। এবার মনে করো তুমি চাপটাকে কি করলে, তোমার চাপটাকে বাড়িয়ে 2 অ্যাটমসফিয়ার করে দিলে, 2 অ্যাটমসফিয়ার। এবার তাহলে আয়তন কত হবে? এটা আমরা বয়েলের সূত্রের সাহায্যে লিখতে পারবো। কি বলেছে না, ভলিউম বা আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তো আমরা চাপটাকে কি করেছি? প্রথমে চাপ যা ছিল সেই চাপটাকে বাড়িয়ে দ্বিগুণ করে দিয়েছি। তো চাপ যখন তুমি দ্বিগুণ করবে, এর আয়তনটা কি হয়ে যাবে? যদি সমানুপাত হতো তাহলে চাপ দ্বিগুণ মানে আয়তন দ্বিগুণ হতো, কিন্তু এটা ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত মানে চাপ যখন দ্বিগুণ করবে তখন আয়তন হয়ে যাবে অর্ধেক। তার মানে যার আয়তন 10 ঘন সেমি ছিল, সেটা অর্ধেক হয়ে
5 ঘনসেমি হয়ে যাবে। এটা হচ্ছে সম্পর্ক। কিন্তু আয়তন চাপের সাথে সম্পর্ক কি সেটা আমরা পাবো কিভাবে? যখন আমাদের ইকুয়াল সিম্বল দিতে হবে, যে আয়তন সমান কত হয়, তখন আয়তন সমান হবে কোনো একটা ধ্রুবক রাশি, যেটা কে লিখলাম, ভাজিত পি। এখানে এই ধ্রুবক রাশিটা কিসের উপর নির্ভর করবে? না গ্যাসের আয়তন তো কেবলমাত্র চাপের উপর নির্ভর করে না, চাপের সাথে নির্ভর করবে তুমি কত পরিমাণ গ্যাস নিয়েছো তার উপর, সেই গ্যাসের উষ্ণতা কত আছে তার উপর। তাহলে এখানে আমার কি হবে, এই কেটা যেটা, এই কেটা নির্ভর করবে গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতার উপর। গ্যাসের ভর কত নিয়েছি এবং গ্যাসের উষ্ণতা কত নিয়েছি, এই সমস্ত কিছুর উপর নির্ভর করবে এই কে এর মানটা। কিন্তু এটা আমাদের এখন আলোচনার বিষয় নয়, আমরা চার্লসের সূত্র পড়ার পর এই কেটা কি সেটা জানতে পারবো। তাহলে এইটাকে এখন তুমি যেটা জেনে রাখো সেটা হচ্ছে যে এই যে আমার প্রপোর্শনাল সিম্বল, সমানুপাতিক সিম্বল, এই সমানুপাতিক সিম্বল থেকে যদি ইকুয়াল সিম্বল দিতে হয় তাহলে আমাদেরকে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, যেটা হচ্ছে ধ্রুবক মানে গ্যাসের উষ্ণতা স্থির এবং নির্দিষ্ট ভর নিলে এই কে এর মানটাও নির্দিষ্ট, এটার কোনো পরিবর্তন হবে না। এরপর তুমি চাপ বাড়াও চাপ কমাও, আয়তন বাড়াও আয়তন কমাও, তার সাথে এটা আর এটার পরিবর্তন হবে, কিন্তু এর কোনো পরিবর্তন হবে না। তার মানে আমরা এখানে লিখতে পারি যে পি গণিত পি ইকুয়াল টু কে, যেখানে কে হচ্ছে একটা ধ্রুবক। এটাই হচ্ছে আমার বয়েলের সূত্রের গাণিতিক রূপ, যেখানে এই ইকুয়েশনটা হোল্ড করবে কি, ভর ও উষ্ণতা, গ্যাসের ভর এবং উষ্ণতা যেন এখানে ধ্রুবক হয়। এই দুটো যদি ধ্রুবক থাকে তাহলে আমরা লিখব পিভি সমান কে, যেখানে কে হচ্ছে একটা ধ্রুবক। আর কে ধ্রুবক কেন হবে? কারণ ভর এবং উষ্ণতা এই দুটোর উপর কে এর মান নির্ভর করে, তার জন্য এই দুটো ধ্রুবক থাকলে কেটাও ধ্রুবক। কিন্তু যদি কোনোভাবে ভর বা উষ্ণতার পরিবর্তন হয় তাহলে কিন্তু এটা ধ্রুবক থাকবে না। যেমন একটা উদাহরণ যদি দিই, মনে করো সেটা হচ্ছে যে বেলুন ফোলাচ্ছি, তো বেলুনটাকে যখন মুখে নিয়ে আমরা ফু দিই তখন কি হয় না, বেলুনের মধ্যে আমাদের মুখ থেকে বাতাস প্রবেশ করে। তো যখন মুখ থেকে বাতাস প্রবেশ করছে তার মানে এই বেলুনটার যে ভেতরে বাতাস তার ভরের পরিবর্তন ঘটছে। আর যখন এরকম ভরের পরিবর্তন ঘটবে তখন তাহলে ভর ধ্রুবক নয়, মানে কেটাও ধ্রুবক থাকবে না। আর যদি কে ধ্রুবক না থাকে তখন পি ভি ইকুয়াল টু ধ্রুবক, এটা আর আমরা বলতে পারবো না। তার জন্য কোনো বেলুনে যদি বাতাস ভরা হয় বা বেলুন থেকে বাতাস বেরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই সূত্রটা মেনে চলে না। যখন বেলুনে বাতাস ভরি আমরা তখন বেলুনটার আয়তনও বাড়ে, আবার তার সাথে সাথে চাপও বাড়তে থাকে, এই দুটোই বাড়ছে। তা দেখে কি মনে হবে, যে আমাদের মনে হবে যে চাপও বাড়ছে আয়তনও বাড়ছে, তাহলে বয়েলের সূত্র এখানে মানছে কোথায়? বয়েলের সূত্র মানবে কি করে? বয়েলের সূত্র মানার জন্য ভরকে ধ্রুবক হতে হবে, কিন্তু আমি যে ফুঁক দিচ্ছি এটাতে বাতাস প্রবেশ করছে, ভর ধ্রুবক কোথায়? আর ভর যদি ধ্রুবক না হয় তাহলে বয়েলের সূত্র প্রয়োগই করা যাবে না, তাহলে সেক্ষেত্রে আমরা বয়েলের সূত্র প্রয়োগ করতে পারবো না। এবার দেখো, যদি আমাদের এবারে গ্যাসের মনে করো প্রথমে চাপ ছিল P1, তারপরে চাপ ভলিউম V1, তাই যখন গ্যাসের চাপ P1 এবং ভলিউম V1 হবে তাই তখন আমরা লিখতে পারবো যে P1 ইন্টু V1 সমান ধ্রুবক। আবার ওই পরিমাণ গ্যাসেরই ওই একই উষ্ণতাতে মনে করো চাপটাকে বাড়িয়ে আমি P2 করলাম, তো চাপ বাড়ালে আয়তন কমবে, তো আয়তনটা কমে হয়ে গেল V2, কিন্তু তখনও এটা কিন্তু সেই কে এর মানটা একই থাকবে, কেটা এখানে যা ছিল কেটা এখানেও তাই থাকবে। তার মানে আমরা বলতে পারি যদি P1 V1 এর গুণফল কে হয় আবার P2 V2 এর গুণফলও কে হয়, তার মানে আমরা এখানে বলতে পারি যে P1 V1 সমান হচ্ছে P2 V2।
এটা হলো আমরা বয়েলের সূত্রের আরেকটা গাণিতিক রূপ, এই একটা গাণিতিক রূপ আর এই একটা গাণিতিক রূপ। তো বয়েলের সূত্রের গাণিতিক রূপ লিখতে বললে আমরা এটা লিখতে পারবো যে পিভি সমান কে, যেখানে কে হচ্ছে একটা ধ্রুবক। আর যখন বয়েলের সূত্রের বিভিন্ন অঙ্ক করতে হবে তখন আমরা এটা লিখব যে P1 V1 ইকুয়াল টু P2 V2। যেমন মনে করো এই অঙ্কটার ক্ষেত্রে যদি আমার ভিটা জানা না থাকে তাহলে আমার এখানে ভিটার মান বের করতে হবে। তখন আমি কি লিখব, P1 V1 সমান P2 V2। এবারে V2-র মান যদি আমাকে বের করতে হয় তাহলে আমরা লিখব যে P2 V2 ইকুয়াল টু P1 V1। আমাকে V2-র মান বের করতে হবে, মানে এখান থেকে আমি লিখতে পারি V2 সমান P1 V1 যেমন আছে তেমন রেখে দিলাম, আর এই P2টা এখানে হরে চলে এলো। তাহলে এবার মানগুলো বসিয়ে দাও। P1 দেওয়া আছে 1 অ্যাটমসফিয়ার, V1 দেওয়া আছে 10 সেন্টিমিটার কিউব, P2 দেওয়া আছে 2 অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার কেটে গেল, 2 5 10 হয়ে গেল, তাহলে 5 আর সেন্টিমিটার কিউব হয়ে গেল। তাহলে এখানে আমি গ্যাসের আয়তন কত পেয়ে গেলাম, গ্যাসের আয়তন পেয়ে গেলাম 5 সেন্টিমিটার কিউব। এটা হলো আমার বয়েলের সূত্র এবং তার গাণিতিক রূপ। এবার এই বয়েলের সূত্রকে আমরা যখন পরীক্ষামূলকভাবে এটাকে ভেরিফাই করব, পরীক্ষামূলকভাবে এটাকে ভেরিফাই করার জন্য একটা যন্ত্র নির্মাণ করেছিলেন তিনি হচ্ছেন রবার্ট হুক। ইনি ছিলেন রবার্ট বয়েলের একজন অ্যাসিস্ট্যান্ট বা সহকারী। তিনি এই সূত্রটা পরীক্ষা করার জন্য একটা যন্ত্র নির্মাণ করেন, যে যন্ত্রের ছবিটা তোমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা হচ্ছে সেই যন্ত্রটা, যে যন্ত্রের সাহায্যে বয়েলের সূত্রের পরীক্ষা করা হয়, মানে রবার্ট হুকের তৈরি। আমাদের পরবর্তী টপিক যেটা হবে সেটা হচ্ছে লেখচিত্রের সাহায্যে বয়েলের সূত্রের প্রকাশ। লেখচিত্রের সাহায্যে বয়েলের সূত্রের প্রকাশ। লেখচিত্র মানে কি? প্রথমে লেখচিত্র বিষয়টা একটু বলি। লেখচিত্র আঁকার জন্য আমরা কি করি, দুটো অক্ষ ড্র করি। একটাকে বলি আমরা ওয়াই অক্ষ, আরেকটাকে বলি আমরা এক্স অক্ষ। এবারে এখানে এক্সের মান এবং ওয়াইয়ের মান প্লট করে আমরা লেখচিত্র পাই। যেমন মনে করো বললাম যে আমার একটা সমীকরণ আছে, যে সমীকরণটা হচ্ছে y সমান 2x, এটা হচ্ছে একটা সমীকরণ। এবারে এখানে x এর বিভিন্ন মান নেব। মনে করো x এর মানগুলো হচ্ছে 1 2 3 4 5। তাহলে যখন x ইকুয়াল টু 1 হবে তখন y কত হবে, y ইকুয়াল টু হবে 2 × 1 ইকুয়াল টু 2। যখন x ইকুয়াল টু 2 হবে তখন y ইকুয়াল টু হবে 2 × 2 সমান 4। যখন x ইকুয়াল টু 3 হবে তখন y ইকুয়াল টু হবে 2 × 3 সমান 6। যখন x ইকুয়াল টু 4 হবে তখন y ইকুয়াল টু হবে 2 × 4 সমান 8। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম x এর ভ্যালু
এবং এখানে পেয়ে গেলাম সেই ওয়াইয়ের ভ্যালুগুলো। তাহলে এক্সের ভ্যালু 1 2 3 4 করে প্রকাশ করেছি, ওয়াইয়ের ভ্যালু আমি 1 2 3 4 5 6 এভাবে 7 8 লিখতে পারবো। এবার আমরা যদি এক্সের ভ্যালু 1 মানে এই পয়েন্টটা আর ওয়াইয়ের ভ্যালু 2 মানে এই পয়েন্টটা, এই দুটো পয়েন্টকে লেখচিত্রে আঁকতে যাই, তাহলে সেটা হবে এই পয়েন্টটা, এই একটা পয়েন্ট যেখানে এক্সের ভ্যালু হচ্ছে 1 আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 2। এবার এক্সের ভ্যালু 2 মানে হচ্ছে এই পয়েন্টটা, তখন ওয়াইয়ের ভ্যালু 4 মানে 4 থেকে একটা লাইন ড্র করব, 2 থেকে একটা লাইন ড্র করব। এটা হয়ে গেল আমার এই 2,4 বিন্দুটা। এক্সের ভ্যালু যখন 3 হবে তখন ওয়াইয়ের ভ্যালু হবে 6 মানে এটা আর এটা, এটা হয়ে গেল আমার সেই বিন্দুটা যেখানে এক্সের মান হচ্ছে 3 আর ওয়াইয়ের মান হচ্ছে 6। এইবার আমরা লেখচিত্র বলতে কি বুঝবো? লেখচিত্র মানে হচ্ছে যে এই তিনটে বিন্দুকে আমরা এইভাবে যখন যুক্ত করব, এটা পেয়ে গেলাম আমরা একটা লেখচিত্র। আমরা এই লেখচিত্রটাকেই যখন আমরা এখানে আঁকব, তখন আমরা এত বিন্দু দিয়ে প্রকাশ না করে কেবলমাত্র এইভাবে আঁকতে পারি। এটাকে বলবো আমরা y সমান 2x এর লেখচিত্র। এই লেখচিত্র থেকে আমরা কি পাই, মানে কেন আমরা লেখচিত্র ড্র করব বা লেখচিত্র আঁকবো কেন, সেটা হচ্ছে একবার যদি তুমি লেখচিত্র এঁকে ফেলতে পারো, তো তোমার কাছে এই সমস্ত মানগুলো রয়েছে যে এক্সের মান 1 হলে, 2 হলে, 3 হলে, 4 হলে ওয়াইয়ের মান কত কত হবে। কিন্তু যদি মনে করো তোমার এবার জানার দরকার হয় যে আচ্ছা এক্সের মান যদি 1 আর 2 এর মাঝে হয়, যদি এক্সের মান 1.5 হয়, তখন ওয়াইয়ের মান কত হবে, সেটা আমরা লেখচিত্র থেকে পেয়ে যাব, আর আমাদেরকে বারবার অঙ্ক করতে হবে না। কি করব, এক্সের মান 1.5 মানে হচ্ছে এই বিন্দুটা, তো এখান থেকে আমি একটা লাইন এখানে আঁকলাম, সেই লাইনটাকে আমি এখানে নিয়ে এলাম। কত পাচ্ছি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তার মানে এক্সের মান যদি 1.5 হয় তাহলে ওয়াইয়ের মান 3 হবে। এটা আমরা গ্রাফ থেকেই পেয়ে গেলাম। এটাই হচ্ছে গ্রাফ, যে গ্রাফে এক্সের একটা নির্দিষ্ট মান আমি এখান থেকে পাবো, এটা হচ্ছে এক্সের মান, এবং তার সাথে সম্পর্কিত যে ওয়াইয়ের মানটা সেটা হবে এই মানটা। একটা আমি ভার্টিক্যাল লাইন ড্র করব, একটা হরাইজন্টাল লাইন ড্র করব। এখানে এক্সের মান পাবো, এখানে ওয়াইয়ের মান পাবো। তাহলে এবার দেখি যে আমার বয়েলের যে সূত্র, সেই সূত্রটাকে যদি আমরা এইরকম গ্রাফের সাহায্যে প্লট করি, তাহলে সেই গ্রাফটা দেখতে কেমন হবে। তো এখানে যেমন আমি এক্স এবং ওয়াইয়ের সম্পর্ক বললাম, বয়েলের সূত্রতে আমরা কার সাথে কার সম্পর্ক, সেটা হচ্ছে চাপের সাথে আয়তনের সম্পর্ক। তাই এই লেখচিত্রকে বলা হয় পিভি লেখচিত্র। এবারে পিভি লেখচিত্রটা দেখতে কেমন হবে, আমরা এখানে একটা অ্যাক্সিস আঁকবো আর এখানে একটা অ্যাক্সিস আঁকবো। এবার কি করব, এবার আমরা একদিকে চাপ এবং একদিকে আয়তনকে প্রকাশ করব। তো মনে করো আমরা ওয়াই অক্ষ বরাবর গ্যাসের চাপকে প্রকাশ করলাম এবং এক্স অক্ষ বরাবর গ্যাসের আয়তনকে প্রকাশ করলাম। যদি আমরা ওয়াই অক্ষ বরাবর চাপ এবং এক্স অক্ষ বরাবর আয়তনকে প্রকাশ করি, এবং এই চাপ এবং আয়তনের সম্পর্ক হচ্ছে পি গুণিত ভি, সেটা ইকুয়াল টু ধ্রুবক, এটা সমান হবে ধ্রুবক। এবার তাহলে পিভি সমান ধ্রুবক আছে, তো ধ্রুবকের আমরা একটা মান ধরে নিচ্ছি আমাদের বোঝার সুবিধার জন্য। তো একটা ধ্রুবকের মান তাহলে আমরা ধরবো কিভাবে, সেটা হচ্ছে যে মনে করো পি আর ভি এর
গুণফলটা হচ্ছে আমার ধরে নিলাম সুবিধা মতো 24, ধরে নিচ্ছি আমি পি গণিত ভি সেটা সমান হচ্ছে 24, যাতে করে গ্রাফটা সহজে বোঝা যায় তার জন্য আমি একটা মান ধরে নিলাম। তাহলে এবার আমাকে বলো এখান থেকে, যদি আমার P1 ইকুয়াল টু 24 হয়, তাহলে V1 ইকুয়াল টু কত হবে? 1 হবে। দেখো P1 V1 সমান 24 পাবো। এবার যদি P1টাকে আমরা 12 করে দিই, তাহলে V1 কত হবে? 2 হবে। এবার যদি P1 ইকুয়াল টু 8 হয়, তাহলে V1 ইকুয়াল টু কত হবে? 3। যদি আমার P1 ইকুয়াল টু 6 হয়, তাহলে V1 ইকুয়াল টু কত হবে? 4। যদি আমার P1 ইকুয়াল টু 4 হয়, তাহলে V1 ইকুয়াল টু হবে 6। যদি আমার P1 ইকুয়াল টু 4-এর পর 3 হয়, তাহলে V1 ইকুয়াল টু হবে 8। যদি P1 ইকুয়াল টু 2 হয়, তাহলে V1 ইকুয়াল টু হবে 12। আর P1 ইকুয়াল টু যদি 1 হয়, তখন V1 ইকুয়াল টু হবে 24। আমি এইভাবে কেন নিলাম সেটা হচ্ছে আমরা নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে সহজে বুঝতে পারবো। প্রথমে মনে করো চাপ ছিল 24, তখন আমার আয়তন ছিল 24। যখন আমার চাপ হলো 12, তখন আয়তন হলো 2। সব সময় এই চাপ এবং আয়তনের গুণফলটা 24 হবে। এটাই হচ্ছে বয়েলের সূত্র। 24 একে 24, 12 দুগুণে 24, 8 3-এ 24, 6 4-এ 24, 4 6-এ 24, 3 8-এ 24, 2 12-এ 24, 1 24-এ 24। এবার তাহলে এখানে আমি ভেঙে ফেলবো 1 2 3 4 করে। তো এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। তেমনি এই দিকটাও ভেঙে ফেলবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। এইভাবে যদি আমরা ভেঙে ফেলি, এটাকে একটু বাড়িয়ে দিলাম 23 24, ভেঙে ফেলি, তাহলে এবার পি এর মান প্রথমে 24, তখন ভি এর মান হচ্ছে 1। মানে পি এর মান 24 আর ভি এর মান 1, সেটা হচ্ছে এই বিন্দুটা। এই বিন্দুতে চাপটা 24 আর ভলিউমটা 1, মানে এইটুকু আসবে। দ্বিতীয় বিন্দুতে বলা আছে পি 12 আর ভি 2। পিটা 12 মানে প্রায় হাফ চলে আসবে, আর ভিটা তখন 2 মানে এটা এখানে চলে আসবে। সেটা হলো এই বিন্দুটা, যেখানে পি এর মান হচ্ছে 12, এখানে 12 ঘর, আর ভি এর মান হচ্ছে 2 ঘর। এবার পি এর মান 8 হলে ভি সমান 3 হবে। পি এর মান 8 মানে 1 2 3 4 5 6 7 8, 8, তখন ভি এর মান 3 মানে এই বিন্দুটা। যখন পি এর মান 6, তখন ভি এর মান 4। 1 2 3 4 5 6, এই 8টা ছিল এই বিন্দুটা। এবারে ভি যখন 4, তখন পি সমান কত? 6। 1 2 3 4 5 6, আর এটা 4, এই বিন্দুটা। যখন পি এর মান 6, তখন ভি এর মান 6। পিও 6 ভিও 6। পি 1 2 3, এই পি এর মান যখন 6, তখন ভি এর মান 4। পি এর মান যখন 4, তখন ভি এর মান হচ্ছে 6। ভি হচ্ছে 1 2 3 4 5 6, আর পি 4 মানে হচ্ছে এই বিন্দুটা। তারপরে তুমি আস্তে আস্তে বসিয়ে দেখবে এই বিন্দুটা এখানে পাবে, এখানে পাবে। মানে এবার যদি আমি লাইনটা ড্র করতে যাই, সেই লাইনটা আমার দেখতে হবে
এরকম এইরকম। তাহলে আমি এবার গ্রাফটাকে যদি পরিষ্কারভাবে ড্র করি, এই বিন্দুগুলোকে সরিয়ে, তাহলে পরিষ্কারভাবে ড্র করলে কি পাবো? এখানে চাপ আর এদিকে পাবো আয়তন। পি এবং ভি এর মধ্যে যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। এটা হচ্ছে পি এবং ভি এর সম্পর্ক, যেখানে পি এর মানটা যত কম হচ্ছে ভি এর মানটা তত বৃদ্ধি পাচ্ছে, আর পি এর মানটা যখন বৃদ্ধি পাবে তখন ভি এর মানটা কমে যাবে। এখানে বিন্দুগুলো বসিয়ে ঘরে পরিষ্কারভাবে গ্রাফ ড্র করে তোমরা করে দেখতে পারো যে কি হচ্ছে। আর এটা হচ্ছে পি আর ভি এর সম্পর্ক, পি এর সাথে ভি এর সম্পর্ক। তো এই হলো আমার পি এবং ভি এর লেখচিত্র। আরেকটা লেখচিত্র আমরা এখানে আঁকতে পারি, সেটা হচ্ছে পি ভি এর সাথে পি এর সম্পর্ক। এই সম্পর্ক দেখো অনেকটা সহজ একটা সম্পর্ক, এটাও আমরা উদাহরণের সাহায্যে দেখব। তো এবার আমাদের সম্পর্কটা আমরা লিখব, সেটা হচ্ছে পি ভি বনাম পি লেখচিত্র। পিভি বনাম পি লেখচিত্র। পিভি বনাম পি লেখচিত্র মানে হচ্ছে আমার একটা অক্ষ বরাবর আমার প্রথম ক্ষেত্রে শুধু চাপ ছিল, কিন্তু এবার আমি এই অক্ষ বরাবর পি ভিকে নেব, আর এই অক্ষ বরাবর শুধু চাপকে নেব। মানে এখানে আমরা দেখব, আগেরটায় আমরা দেখলাম যে আয়তনের পরিবর্তনের সাথে সাথে চাপের পরিবর্তন কিভাবে হচ্ছে। এবার এই গ্রাফে দেখব যে চাপের পরিবর্তনের সাথে সাথে চাপ এবং আয়তনের গুণফল, এটার কি পরিবর্তন হচ্ছে। তো আমরা আবার কি করতে পারি, চাপের বিভিন্ন মান নিতে পারি। মনে করো পি গণিত ভি সমান 8 আছে। এবার আমি চাপের বিভিন্ন মান নিচ্ছি, P1, P2, P3, P1 মনে করো 1, P2 হচ্ছে 2, P3 হচ্ছে 3, P4 হচ্ছে 4। তো সেক্ষেত্রে P1 V1 এর মান কত হবে, P2 V2 এর মান কত হবে, P3 V3 এর মান কত হবে, P4 V4 এর মান কত হবে। বলা আছে PV সমান 8, আর গ্যাসের যদি উষ্ণতা এবং ভর পরিবর্তিত না হয় তাহলে চাপের যে কোনো মানের জন্য এই গুণফলটা তো ধ্রুবক। বয়েলের সূত্রে পরিষ্কার বলা আছে যে চাপ এবং আয়তনের গুণফলটা ধ্রুবক হবে যদি উষ্ণতা আর গ্যাসের ভর না পাল্টে যায়। তার মানে চাপের মান যাই হোক না কেন গুণফলটা সবসময় 8 থাকবে। চাপের মান তুমি যাই নাও, ভলিউম যাই হোক, গুণফলটা সবসময় 8 থাকবে। চাপ যদি 1 হয় তখন ভলিউমটা কি হবে, 1 হবে। চাপ যদি 2 হয় ভলিউমটা তখন কি হবে, 4 হয়ে যাবে। 4 দুগুণে 8, এখানে ভলিউমটা 8 হবে। চাপ 1 হলে ভলিউম 8, চাপ 2 হলে ভলিউম 4। চাপ যদি 4 হয় তখন ভলিউম এখানে 2 হয়ে যাবে। এই সম্পর্কগুলো মেনে চাপ এবং আয়তনের গুণফল যেটা, সেটা সবসময় 8 থাকবে। তাহলে আমরা এক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, যে পি ভি এর মানটা এটা যদি এখানে 8 হয় তাহলে চাপ তোমার 1 2 3 4 যাই হোক না কেন, চাপ যখন 1 তখন ভলিউমটা হচ্ছে 8, চাপ যখন 2 তখনও ভলিউমটা 8, চাপ যখন 3 তখনও আয়তন 8, চাপ যখন 4 তখনও আয়তন 8, চাপ যখন 5 তখনও আয়তন হচ্ছে 8। তার মানে এখানে আমি একটা এরকম লাইন পাচ্ছি। এর মানে হলো যে চাপের সাথে চাপ আয়তনের গুণফল কোনো পরিবর্তন হয় না। চাপ বাড়লে আয়তন কমে, চাপ কমলে আয়তন বাড়ে, কিন্তু চাপের বা আয়তনের পরিবর্তনের সাথে সাথে এই গুণফলটা সবসময় ধ্রুবক থাকে।
আর ধ্রুবক থাকা মানে হচ্ছে তার লাইনটা হবে এরকম, চাপের অক্ষের সাথে সমান্তরাল। একইভাবে ভলিউম বা আয়তনের যদি পরিবর্তন হয় এবং তার সাথে যদি আমরা চাপের গ্রাফ ড্র করি, সেই গ্রাফটা দেখতে হবে এরকম। তো এই হলো আমার বয়েলের সূত্রের চাপ এবং আয়তনের যে সমস্ত গ্রাফগুলো বা লেখচিত্রের সাহায্যে বয়েলের সূত্রকে এইভাবে আমরা প্রকাশ করতে পারি। এবার চলো একটা প্রাকৃতিক কিছু ঘটনার উদাহরণ দেওয়া যাক, যে আমার বয়েলের সূত্র কিভাবে বিভিন্ন জায়গায় মেনে চলছে, বা বয়েলের সূত্রের জন্য আমার এই যে ঘটনাটা, এই ঘটনার জন্য কি সমস্ত ব্যাপার ঘটে। একটা পরীক্ষা তোমরা বাড়িতে করতে পারো, সেটা হচ্ছে যে আমাদের কি করতে হবে, একটা বালতি করে জল নিতে হবে। তো আমি একটা বালতি করে 1 বালতি জল নেব। এরপর একটা বেলুনকে ফোলাবে, যে বেলুনটা তুমি হাতে ধরতে পারবে। এবার এই বেলুনটাকে ফুলিয়ে মুখটা বেঁধে যখন তুমি জলের ভেতরে প্রবেশ করাবে, তখন দেখবে ভলিউমটা এরকম আছে। এরপর তুমি যত এই বেলুনটাকে ভেতরের দিকে নিয়ে যাবে, তত এইখানে তরলের যে চাপ P = hDg, এই চাপটা যত গভীরে যাবে এই চাপের মান বাড়তে থাকবে। আর এই চাপের মানটা যত বাড়তে থাকবে তত ওর আয়তন কমতে থাকবে। তার মানে এই বেলুনটায় যখন এখানে যাবে তখন দেখতে এরকম হয়ে যাবে, যখন এখানে যাবে তখন দেখতে এরকম হয়ে যাবে, যখন এখানে যাবে তখন দেখতে এরকম হয়ে যাবে। তাহলে কেউ যদি হাত দিয়ে একটা বেলুনকে একটা বালতির মধ্যে ডোবায়, তাহলে এর আয়তনটা আস্তে আস্তে কমে যাবে। তার কারণ হচ্ছে এখানে চাপটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তো বেলুন তো আশা করি বাড়িতে থাকবে, তো বেলুনটা হাতে নেবে, হাত দিয়ে ধরতে পারো এমন সাইজের ফোলাবে, ফুলিয়ে জলের মধ্যে ডুবিয়ে দেখবে বেলুনটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। ঠিক একই ঘটনা ঘটে জলের ভেতরে যদি একটা বায়ুর বুদবুদ থাকে। তো জলের ভিতরে বায়ুর বুদবুদ এরকম যদি একটা তৈরি হয়, সেটা যত জলের ওপর দিকে উঠতে থাকে ওর চাপ তত কমতে থাকে। তাই এই বুদবুদের আকৃতি আস্তে আস্তে বাড়তে থাকে। তার বায়ুর বুদবুদ জলের মধ্যে তৈরি হলো, সে তৈরি হওয়ার পর বায়ুর বুদবুদ যত ওপরে ওঠে তত তার এভাবে কি হয়, ভলিউমটা বাড়তে থাকে। কারণ যত জলের ওপরে বুদবুদ উঠবে তত তার চাপটা কমে যাচ্ছে, আর যত চাপ কমবে তত তার ভলিউমটা বাড়তে থাকবে। এবার দেখি আমরা এই বয়েলের সূত্র প্রয়োগ করে আমরা কি ধরনের অঙ্কের সমাধান করতে পারি। তো এই বয়েলের সূত্র প্রয়োগ করে আমরা বিভিন্ন রকম অঙ্ক করতে পারি। যেমন মনে করো যদি তাপমাত্রা স্থির থাকে, যেমন একটা অঙ্ক আমি এখানে দিচ্ছি।
তাহলে আমাদের এখানে প্রশ্ন যেটা আছে, কোনো তাপমাত্রায় 800 মিলিমিটার পারদস্তম্ভের চাপে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন 80 ঘন সেন্টিমিটার। একই তাপমাত্রায় কোন চাপে ওই গ্যাসের আয়তন 100 সেন্টিমিটার কিউব হবে? তাহলে অঙ্ক যখন করতে হবে তখন আমরা দেখে নেব কি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে 800 মিলিমিটার পারদস্তম্ভের চাপে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন হচ্ছে 80 সেন্টিমিটার কিউব। তার মানে যখন চাপ হচ্ছে 800 মিলিমিটার পারদস্তম্ভের চাপ, পারদস্তম্ভের চাপ, তখন আয়তন কত দেওয়া আছে? আয়তন দেওয়া আছে 80 ঘন সেন্টিমিটার। দ্বিতীয়বার কি বলেছে? দ্বিতীয় ক্ষেত্রে বলেছে কোন চাপে, অর্থাৎ চাপের মানটা আমাদেরকে বের করতে হবে। আয়তন কত হবে? আয়তন হবে V2 সমান 100 সেন্টিমিটার কিউব। তাহলে এখানে আমাকে প্রথমে চাপ কত সেটা দেওয়া আছে, প্রথমে ভলিউম কত সেটা দেওয়া আছে, দ্বিতীয় ক্ষেত্রে ভলিউম দেওয়া আছে, চাপটা বের করতে হবে। 800 মিলিমিটার পারদস্তম্ভের চাপ বলতে বোঝায় একটা 800 মিলিমিটারের যদি পারদস্তম্ভ হয়, মানে এটা যদি একটা আমি স্তম্ভ নিই যেটা হচ্ছে এর মধ্যে পারদ আছে, এর মধ্যে পারদ নিলাম যার দৈর্ঘ্য হচ্ছে 800 মিলিমিটার। এই 800 মিলিমিটারের পারদস্তম্ভ এই তলের উপর যে চাপ প্রয়োগ করা হবে সেই চাপটাকে বলা হয় 800 মিলিমিটার পারদস্তম্ভের চাপ। প্রথমে আয়তন ছিল 80, এরপরে আয়তনটা হবে 100। তার মানে এখানে আয়তনটা বাড়ছে, আয়তন বাড়ছে মানে চাপটা কমে যাবে। তো দেখা যাক কি হবে। আমরা বয়েলের সূত্র যদি প্রয়োগ করি তো বয়েলের সূত্র থেকে আমরা পাচ্ছি P2V2 সমান হয় P1V1। এখানে আমাকে P2 বের করতে হবে, তাই P2টাকে বাঁ দিকে রেখে এখানে P1V1 বাই এখানে নিচে V2টা নিচে চলে এলো। এর মানগুলো বসিয়ে দিই। P1 হচ্ছে 800 মিলিমিটার পারদস্তম্ভের চাপ, V1 হচ্ছে 80 সেন্টিমিটার কিউব মানে ঘন সেমি, আর নিচে আছে V2 মানে 100 ঘন সেমি। ঘন সেন্টিমিটার কেটে গেল, 100 শূন্য দুটো, 800 শূন্য দুটো কেটে গেল, তা 8 8 হয়ে যাচ্ছে কত? 640 মিলিমিটার। তার মানে আমার উত্তর হবে এখানে যে এখানে যে চাপটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে 640 মিলিমিটার পারদস্তম্ভের চাপ। তাহলে P2 যেটা পাচ্ছি সেটা হচ্ছে 640 মিলিমিটার পারদস্তম্ভের চাপ। এটা হলো আমার এখানে উত্তর।